আজকে আমরা একটু ডিফারেন্ট লোকেশনে এলাম, কেন কি প্রত্যেকবার স্টুডিওতে থাকি। নাও we decide to cover the place where the art gets its birth. So let's not waste time. খুব ভালো লাগছে। দারুণ ম্যাম, এত ভালো লাগছে আপনার এই স্টুডিওটায় এসে। আপনার মানে ভেরি ডিফারেন্ট টাইপ অফ আর্ট ইউ হ্যাভ ইন মাইন্ড। মানে কি বলবো, খুবই ভালো লাগছে। বসুন ম্যাম, আজকে একটু গল্প হোক আপনার সাথে। ম্যাম, একটু ইন্ট্রোডিউস করে দিন আপনি নিজেকে টু আর ভিউয়ার্স। আমি অলকানন্দা সেনগুপ্ত। আমি ছোটবেলায় ছবি আঁকতাম এই অবধি। হ্যাঁ, আমি যে এতটা কাজ করতে পারবো, এই জায়গায় যেতে পারবো নিজেও ভাবিনি। তবে আমি দেখেছি যে যখন আমি লাইফ সায়েন্সের কাজ করতাম, আমার লাইফ সায়েন্স সাবজেক্টে ছবি আঁকবো বলেই ভালো লাগতো। তো তারপরে আমি আর্ট কলেজে ভর্তি হলাম। আর্ট কলেজ থেকে পাশ করে এটাই আমার প্রফেশন হয়ে উঠলো। আমি চাকরি পেলাম সেন্ট্রাল স্কুলে, কারণ আমাকে নিজেকে ফিনান্স করার মতো অবস্থা আমার ছিল না, আমাকে একটা চাকরি করতেই হতো। তো আমি একটা সেন্ট্রাল স্কুলে চাকরি করেছি দীর্ঘ 20 বছর। ফলত সেই সময় খুব একটা কাজ করার সময় পাইনি। তারপরে আমি 18-তে বিআরএস নিলাম। বিআরএস নিয়ে আমি আমার কাজ শুরু করলাম। আমি করোনার পর আমি এই স্টুডিওটা ভাড়া করেছি, এবং এই স্টুডিওটা ভাড়া করার পর মনে হলো এটাই আমার জগৎ। আমি সারা দিন এখানে প্রায় কাটাই, কাজ করি আর নিজেকে ভালো রাখি। আমি দেখেছি এখানে বসে কাজ করলে আমি ভালোও থাকি, এটাও একটা ব্যাপার। হ্যাঁ, আমার কাজের মিডিয়াম মূলত টেরাকোটা, কারণ আমি আরও অন্য মিডিয়াম এক্সপ্লোর করার খুব একটা সুযোগ পাইনি। এবং আমি দেখেছি যে টেরাকোটাটা, আমি যখন সেরামিক্সের কাজ করতাম, সেরামিক্সে আমি যখন কালার অ্যাপ্লাই করেছি, আমি দেখলাম এই টেরাকোটার উপর আমি যখন কালার অ্যাপ্লাই করছি তখন ওটার একটা অন্য আবেদন তৈরি হচ্ছে। এটা যেটা আমার কাজের মধ্যে একটা অন্য ডাইমেনশন দিচ্ছে। তো আমি এটাকে নিজের মিডিয়াম হিসেবে বেছে নিয়েছি, কাজগুলো করি এবং তার উপর রং রং করি। এবং এটাই আমাকে আমি যেটা বলতে চাই, আমার বক্তব্যগুলোকে সুন্দর ক্যারি করে। ম্যাম, হোয়াট আই সি আপনার আর্টে একটা রনেস আছে। ইটস নট পলিশড, মানে যে রং করে পুরো জিনিসটা একটা মানে আলাদা মেক ওভার দেয়। দের ইজ আ রনেস টু ইয়োর আর্ট। এটা কি পুরোটাই ইন্টেনশনাল ম্যাম? হ্যাঁ, কারণ না, আমি কাজগুলোকে কখনোই ভালো লাগানোর জন্য কাজ করিনি। মানে ফলত একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ আমার কাজের মধ্যে নেই। হ্যাঁ, আমি নিজের ভালো লাগার জায়গা থেকে কাজটা করেছি, ফলত যেমনটা এসেছে আমি তেমনটাই রেখে দিয়েছি। ফলত খুব বেশি আমার মার্কেটও, সেভাবে যদি মার্কেট বলা হয়, সেভাবে খুব একটা কাজ বিক্রিও করার আমি চেষ্টা করি। যারা এসেছে ভালো লেগেছে, কাজ কিনে নিয়ে গেছে, এইরকম। খুব ভালো ম্যাম। ম্যাম, একটু ঘুরে দেখি আপনি মানে এত ইন্টারেস্টিং, এত ইন্ট্রিগিং। সবার আগে ম্যাম একটু বলুন, মানে এই কনসেপ্টটা, এই মানে আমাকে খুব ইন্ট্রিগ করলো। মানে এইটা হচ্ছে যে আহ, এই যে পৃথিবীটাকে আমরা ধ্বংস করছি, আমরাই আমরাই সৃষ্টি করেছি এবং আমরাই ধ্বংস করছি। আমাদের মূর্খতাই বলো আর উদ্ধত, আমরা এতটাই উদ্ধত যে আমরা যেই আমাকে জন্ম দিয়েছে আমি তাকেই ডিস্ট্রয় করছি। রাইট, সেই জায়গা থেকে এটা তার এবং ফলে ডিস্ট্রয় করতে গিয়ে আমি নিজেও ধ্বংস হয়ে যাচ্ছি। নিজেও আমরা আমি যে pollute হয়ে যাচ্ছি। নিজের সর্বনাশ যে নিজে ডেকে আনছি, এই কনসেপ্টটা থেকে এই কাজটা। আরেকটা ম্যাম, এই যে এইখানে যে এই এটার জুতোটা বড়, হুম। দিস ইজ অলসো সামথিং দ্যাট ইজ ভেরি হ্যাঁ, এটা যে বাচ্চাদের একটা অদ্ভুত প্রবণতা থাকে, তারা নিজের জুতোটা ছেড়ে বড়দের জুতোর মধ্যে পা ঢুকিয়ে হাঁটতে ভালোবাসে। হ্যাঁ। খানিকটা সেই জায়গা থেকে, ও যে একটা বাচ্চা, মানে ও যে একটা ছোট, সেইটা বোঝানোর জন্য খানিকটা জুতোটা আমি বড় দেখে ওকে ছোট ইয়ে করেছি। এবং এটা হচ্ছে যে ও মানে আমরা বাচ্চাকেও ছেড়ে দিচ্ছি না, এই যে যুদ্ধের হুম, আহ, উম, দে আর ইনোসেন্ট আঘাত, হ্যাঁ, ভিকটিমস। তারা
কেন বাচ্চাদেরও ছেড়ে দিচ্ছি না, তারা কিভাবে আহত হচ্ছে তার একটা রিফ্লেকশন। এই যে এগুলো, হ্যাঁ, এটা বাহ, সে আঘাত পেয়েছে আর কি। একদম একদম। ছবির মধ্যে যেটা করা যায়, স্যাচুরেশন মধ্যে সেটা সবসময় করা যায় না, সব কথা বলা যায় না। হ্যাঁ, সেই জন্য না, আপনার ম্যাম ধরুন the rugged art, this rugged art, this ruggedness, this rawness that you project to your art, কোনোভাবে কি ম্যাম আপনার আর্টটা অ্যান্টি ক্রাইস্ট এরা থেকে ইন্সপায়ার্ড কিছু ব্যাপার আছে? না, একটা ব্যাপার আছে যে আমি যে মহিলা, এটা আমি সব সময় ফিল করেছি, মানে আমার সমাজের মধ্যেই হোক, আমার কর্মক্ষেত্রেই হোক, মানে আমি যে মহিলা সেটা আমাকে সবসময় টের পাইয়ে দিয়েছে। ফলত তার কথাই আমি বেশি ভেবেছি, এবং আমাকে কিভাবে পদে পদে, বা একটা মেয়েকে কিভাবে পদে পদে হেনস্থা হতে হয়, তার নিজের একটা জায়গা করে নিতে গেলে তার যে স্ট্রাগলটা, সেইটা আমার কাজের মধ্যে ফুটেছে আর কি। আর আমি সেভাবে একটা মিডল ক্লাস, বা বলতে গেলে আমার যেহেতু বাবা ছোটবেলায় মারা যান, ফলত একটা লোয়ার মিডল ক্লাস বললেই আমার বোধ হয় এখনকার দিনে দাঁড়ালে সেটাই বলা হয়। তো সেই জায়গা থেকে সেই ক্লাস ইনস্টিংক্টটা আমার কাজের মধ্যে আছে। আমি ক্লাসকে রিপ্রেজেন্ট করেছি ম্যাম আর ওই কি। তলার আর্টটা আপনি যদি দেখেন, এইটা, এই আর্টিফ্যাক্টটা, হুম। ম্যাম এটার ব্যাপারে একটু কিছু বলুন, কেন এটাও বেশ এই- ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা হচ্ছে একটা গর্ভবতী গাছ। আচ্ছা হ্যাঁ, সে তার ফল ধারণ করেছে। আচ্ছা। ফল ধারণ করেছে, কিছু কাঁচা কিছু পাকা, মানে ক্রমশ ওগুলো পেকে উঠছে। আর ওই যে ওটা হচ্ছে তার গর্ভ, এই যে নিচের মোচাটা। হুম। হুম। তো ইন দ্যাট সেন্স এটাও কিন্তু একজন মহিলাকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, হুম। একদম তার প্রজনন ইয়েটা। একদম একদম। তো ম্যাম এগুলো বানানোর জন্য আপনি মাটি দিয়ে বানান, তো হ্যাঁ, এটা মাটিটাকে simple আপনি মাটি। পোড়ান, তো একটু হুম। প্রসেসটা বলুন ম্যাম আমাদের। প্রসেসটা হচ্ছে মাটিটাকে তৈরি করলাম আগে, আচ্ছা মাটিটাকে মেখে তৈরি করলাম, একটু না মেখে নিলে মাটির স্মুথনেসটা আসে না। তো সেটা করে নিয়ে তারপরে শুকালাম। হুম। আর আমি হলো করে কাজ করি, মানে আচ্ছা এগুলো সলিড না, সব হুম, হলো। হুম, হুম। মানে দেয়াল বানিয়ে বানিয়ে কাজ করি। করে সেটা আমার ফার্নেস আছে বাইরে, সেই ফার্নেসে কালার করলাম তার হুম। উপরে, করে আমি ফার্নেসে ঢুকিয়ে দিলাম। আচ্ছা করে ওটা পুড়িয়ে গেল, অনেক সময় ড্যামেজ হয়ে যায়। এই গাছটা যেমন একটু ড্যামেজ হচ্ছে। হ্যাঁ, এটা হয় পার্ট অফ দ্য গেম। এটাও একটা খুবই ইন্টারেস্টিং ফিগার। হুম। এটা হচ্ছে বিগত যৌবনা, মানে যখন সে যৌবন হারাচ্ছে একটা মহিলা, সেটাও তো ওরই গল্প, এটাও তার গল্প। যে আমি তো একজনকে আইডেন্টিফাই করে, আমার সমাজ একজনকে আইডেন্টিফাই করে তার যৌবন দিয়ে, তার সে যখন সেটা হারাচ্ছে তার কনসেপ্ট। আচ্ছা হ্যাঁ, এই যে মেকআপ করার একটা হুম। হ্যাঁ, মানে ওটাকেও ধরে রাখতে চাইছে, ধরে রাখতে চাইছে। হ্যাঁ, মানে a deliberate attempt to হ্যাঁ। hold back the age. দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর। এখানে ভীষণ আনকনভেনশনাল ম্যাম, আপনার পুরো আর্টের কনসেপ্টটাই ইজ ভেরি আনকনভেনশনাল। এইটা আসলে আমার এই অ্যাপ্লিকেশনটা, কালার অ্যাপ্লিকেশনটা একটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আসলে। কালার অ্যাপ্লিকেশন করলে এটা একটা অন্য ডাইমেনশন তৈরি হচ্ছে। একদম ম্যাম। আর্টিফ্যাক্টটা ম্যাম, এটা কাঠ। এটা কাঠ, হ্যাঁ কাঠ। কাঠ, উডেন ইয়েটা। হ্যাঁ, এখানে there is certain level of polished beauty in this art, কিন্তু এইগুলোর মধ্যে তা নেই, এইগুলোর মধ্যে তা নেই। তা নেই আসলে। এইটা কি হয়েছে, এটা হচ্ছে শিশু কাঠ। না, পলিশ শিশু বিউটি কাঠ। বলতে ম্যাম আমাদের সোসাইটির একটা বিউটি স্ট্যান্ডার্ডস আছে, হ্যাঁ, যে এর নাকটা এরকম হলে, চোখটা এরকম হলে, চুলগুলো সুন্দর এরকম বলা হলে হয়। তাকে সুন্দর দেখতে। এই আর্টটা আপনার একদমই ওই বিউটি স্ট্যান্ডার্ডস গুলোর সাথে ম্যাচ করছে, কিন্তু ইফ ইউ রিয়েলি সি দিস লেডি হুম। or this lady, that does not actually
match with the beauty standards of today's society. যদিও ম্যাম বিউটি actually is in the eyes of the beholder. এটা কি হয়েছে যে সমস্ত মিডিয়ামের একটা রেস্ট্রিকশন আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। কোন মিডিয়ামে কত দূর অব্দি আমি কাজ করতে পারি। আচ্ছা এটা যখন আমি শিশু কাটে কাজ করছি তখন এই যে শিশু কাট ভীষণ ভালো পলিশ নেয়, তখন আমি নিজেকে আটকাতে পারিনি আর কি। তখন ওকে সুন্দর হ্যাঁ, করে সুন্দর করার একটা চেষ্টা চেষ্টা এই যে- হলো। এই যে এখানে ইয়েগুলো হ্যাঁ, দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ। স্ট্রোক গুলো দিয়েছি, অথচ এখানে এটা রেখেছি, ফলে একটা কন্ট্রাস্ট তৈরি করে এটাকে ভালো লাগছে আর। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এগুলো মেটাল। এগুলো মেটাল। তো মেটালে কি চ্যালেঞ্জেস ফেস করতে হয় না? মেটালে আমার কি হয়েছিল, আমি নির্মাণ বলে একটা সংস্থা থেকে একটা স্কলারশিপ পেয়েছিলাম, 1 লাখ টাকার একটা স্কলারশিপ। তখন আমি 1 বছর, ওরা ওদের ইয়েছিল যে আমি 1 বছরে কাজ করব। তো আমি তখন প্রায় 20-25টা মেটালের কাজ করি। ওই মেটালে আমি মোমটাকে গালিয়ে প্লেট বানিয়ে এবার সেটাকে ফোল্ড করে করে কাজ করি। এইটাও কিন্তু ম্যাম আমার একটা এক্সেলেন্ট আর্টিফ্যাক্ট লাগছে, মানে অসম্ভব। এটার ব্যাপারে একটু বলি। এইটা ইজ সামথিং দ্যাট এই যে রিলেশনশিপটা মানে আদিম কাল থেকেই অ্যাডাম এন্ড ইভের একদম একদম এটাকে নানান ভাবে ইন্টারপ্রেট করা যায়। আমার মনে হলো যে সম্পর্কটা এমনই জায়গায় চলে গেছে যে সেটা তার গায়ে ছাতা, ব্যাঙের ছাতা গজিয়েছে। আচ্ছা হুম, তো এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে পরজীবী, এদের ওপর ও ব্যাঙের ছাতাগুলো জন্মে গেছে। সম্পর্কটা এমন জায়গায় চলে গেছে যে তার গায়ে ব্যাঙের ছাতা গজিয়ে গেছে। এটা এভাবে এটার একটা So নেগেটিভ it ইয়েও is হতে পারে, no আবার more alive, পজিটিভ। is it? হ্যাঁ, This relation is no more no more alive. alive। সেই জন্য তার মানে পরস্পরকে এই জড়িয়ে ধরার মাশরুম গুলো passionটাও নেই। ডিপিক্টিং দ্যাট হ্যাঁ, ডিকেনেস, দ্যাট decadence, ডেডনেস। হুম। আচ্ছা, ওয়ান্ডারফুল। তবে ম্যাম এই ধরুন এইটা দ্য টাউন আউট। হ্যাঁ, এটা কালির কনসেপ্ট থেকে পড়া। এই যে সেই একই আমার প্রকৃতি, বিধ্বস্ত প্রকৃতির উপর দাঁড়িয়ে লজ্জায় জিভ বেরিয়ে গেছে। আচ্ছা, ওকে। এই যে ধরো আমি মাথাটা ছাগলের মাথা করবো, ম্যাম এটা কি কোনোভাবে ব্যাফোমেটের কনসেপ্টে তৈরি? ব্যাফোমেট মানে আমাদের যে অ্যান্টি ক্রাইস্ট, ওখানে যদি আপনি যে আমাদের ডেভিলকে পূজা হয়, আপনি যে বললেন পাওয়ার, ম্যাম পাওয়ার, devil also wanted power at one point of time when God was ruling over the heaven. So is it related somewhere deep down there? আমি আসলে বলতে চাইছি খানিকটা আছেই। আমার মনে হয় যে একটা মানুষের মধ্যে দুটোই থাকে, পজিটিভ এবং নেগেটিভ। কে জয় করবে, কোনটা কোন কোয়ালিটিটা পেরিয়ে আসবে, সেটা মানে ওইটাই বলছিলে তুমি যে গড এবং ডেভিল হ্যাঁ। বোধহয় একটা মানুষের মধ্যে একই দুটোই সঙ্গে তো অবস্থান obviously, করে, হ্যাঁ, একদম একদম। তো এখানে আমি দেখাচ্ছি যে একটা পুরুষ তার, এটা হচ্ছে বীর্য, হ্যাঁ, বীর্য জেনিটাল এটা। পার্টটাকে হ্যাঁ, হ্যাঁ। এতটা ফলত এটা কি হয়েছে, আমি যখন এটা দেখাচ্ছি, এটা লোকের কাছে খুব একটা সাংঘাতিক, মানে প্রথমেই দেখে এটা থমকেছে। আমি এটাই দিতে চাইছি অডিয়েন্সকে, আমি এই আঘাতটাই দিতে চাইছি। মানে আমার উদ্দেশ্য হচ্ছে এই অভিব্যক্তিটা তাকে পৌঁছে দেওয়া। ম্যাম আমাদের সোসাইটিতে তো অ্যাকচুয়ালি এই কনসেপ্ট গুলো খুব অ্যাকসেপ্টেড না, ইটস এ ট্যাবু। তো ট্যাবুটা ব্রেক করে এগানোতেই বোধহয় কোথাও আপনার নাড়া দেওয়ার ব্যাপারটা আছে। এইটা দেখো, এখানেও কিন্তু ওই মেয়েটি, আসলে মেয়ের গল্প, একটা মহিলার গল্পই আমার কাছে মেয়েটি why manifesting into a bull or a goat? ফুলের ভেতর থেকেও বেরিয়ে আসছে ও এবং সে খুবই আহত। এটা আমি শুনেছিলাম যখন ওই অভয়ার ইয়েটা হচ্ছিল সেই সময়। আমাকে তো কোনোভাবে সিম্বলাইজ করছে সেই পাওয়ারটা, আর যারা ওকে রেপ করলো
আচ্ছা। হ্যাঁ, যেখানে ও করা যেত। আর এইগুলো হচ্ছে আমরা প্যালেস্টিনে দেখি ছিল। তা ওই ব্যাপারটা আমার ভীষণ ভাবে সে সব কটা কাজই ম্যাম এত সুন্দর কাজ করেন আপনি মানে একাডেমি অফ ফাইন আর্টসে তো আপনার এক্সিবিশন হয় অ্যাপার্ট ফ্রম দ্যাট সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলো ধরুন আমি ইনস্টাগ্রাম আমি ফেসবুকে আছি, লোকে আমাকে চেনে ফেসবুকের ইয়ে থেকে, ফেসবুকে আছে এবং নানান সময় নানান লোকে এসে ভিডিও করেছে, বানিয়েছে, তারা পাবলিশ করেছে। তো সেই জায়গা থেকে আমার অ্যাব্রডে না, না, না। সারা ফেলা অ্যাব্রডে হয়েছে, একটা অনলাইন এক্সিবিশন হয়েছিল। আচ্ছা তো সেখানেও খুব অ্যাপ্রিসিয়েট করেছে সবাই, কিন্তু ওই অবধি। আচ্ছা এটাকে বাড়ানোর কোনো ইচ্ছে নেই ম্যাম অবশ্যই চাই লোকের কাছে যাওয়ার, কিন্তু মানে খুব বেশি উদ্যোগ নিতে পারি না, তার জন্য একটা উদ্যোগের দরকার হয়। আমি তার চেয়ে ঘরে বসে কাজ করতে আমি ভালোবাসি। খুব হ্যাঁ, ভালো। এটার জন্য প্রচুর উদ্যোগী হওয়া দরকার, একটা নিজেকে এস্টাবলিশ আর করতে গেলে। আর্টটা কোনো জায়গায় একটা আইসোলেশন ডিমান্ড করে আপনি যদি একটু আইসোলেটেড না থাকেন আপনার আর্টটাকে আপনি সেই ইয়েটা দিতেই পারবেন আই এম রিয়েলি ইমপ্রেসড ম্যাম উইথ দ্য ওয়ে আপনি যে চিন্তাধারাগুলো আপনি যে কনসেপ্ট গুলো রাখেন এবার এই আর্ট গুলোর ইন্সপিরেশন কোথা থেকে আপনার এই সোশ্যাল হ্যাঁ, ইভেন্টস গুলো থেকে Events যেটা গুলো থেকে। ভালো খারাপ দুটো মিলিয়ে হুম। যেটাই সাড়া ফেলে সেটা নিয়েই আপনি একটা আর্টিফ্যাক্ট তৈরি করে ফেলেন সেই আর আদারওয়াইজ ম্যাম চাইল্ডহুড থেকে কি করে ভাবলেন যে এটাতে ঢুকবেন কি না, চাইল্ডহুডে আমি কোনোদিনই ভাবিনি, কারণ আমার বাড়িতে কেউ ছবি আঁকার লাইনে নেই। তো সেটা ছবি আঁকতাম, যেমন স্কুলে আঁকানো হয়, তো আমি দেখতাম যে আমার ছবি আঁকতে ভালো লাগে। আর আমি একটু শান্তিপ্রিয় মানুষ। সাহিত্য টাহিত্য নিয়ে পড়াশোনা করেন রবীন্দ্রনাথ তেমন না, শুধু সাহিত্য পড়তে ভালো লাগে। ভালো লাগে তো ফ্রি টাইমে Even অ্যাপার্ট ফ্রম দিস সেখান থেকে আমি অনেক সময় এই যে এই কনসেপ্টটা কিন্তু আমার মলয় রায়চৌধুরীর একটা উপন্যাস থেকে এই কনসেপ্টটা এসছে। আচ্ছা অনেক সময় এই কনসেপ্ট গুলো আসে সাহিত্য থেকে, ইমেজটা তো আমার চোখে ভাসতে থাকে যে এটাকে এইভাবে ট্রাভেল করা কোনোভাবে ইম্প্যাক্ট করে আপনার আর্টকে কি ট্রাভেল 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 আমি খুব বেশি করিনি, কিন্তু অবশ্যই যেটুকু আমি ঘুরেছি, কোথায় মানে কোথায় আমি ঘুরেছেন একটু এক্সপিরিয়েন্স বলুন ম্যাম আমাদের সাথে আমি চাকরি সূত্রে বহু জায়গায় ঘুরেছি, মানে যে তুমি নামও হয়তো শুনবেন না। বেংডুবি বলে একটা জায়গায় আমি 5 বছর ছিলাম। বেংডুবি হচ্ছে বাগডোগরা থেকে 3 কিলোমিটার ভেতরে, মানে কার্শিয়াং পাহাড়ের তলায়। তো সেখান থেকে আবার আমি স্কুলের বাচ্চাদের নিয়ে গেছি ট্রেকিং এ। তো সেই ট্রেকিং এর এক্সপিরিয়েন্স, মানে প্রকৃতির মধ্যে থাকতে যে কি মানে ভালো লাগে। অ্যাডভেঞ্চার স্পোর্টস এগুলোও ভালো লাগে আপনার হ্যাঁ, না, এটা আমাদের স্কুলে এটা কম্পালসারি ছিল, মানে বাচ্চাদের নিয়ে যেতে হবে ট্রেকিং। নেচার ইজ দ্য বেস্ট হিলার ম্যাম এনি টাইম এনি তো টাইম বেঙ্গলিতে যখন আমি থাকতাম, সেখানে আমার অনেক মাথার মধ্যে অনেক কনসেপ্ট এখানে কাজ করতো, আর ভীষণ ভালো লাগতো। মানে আর ওখানে পাহাড়ের ওই শান্ত, স্টিলনেসটা কিন্তু ওই- সবুজ, ওটা হ্যাঁ আরেকটা দ্য ব্যাপার। গ্রিন greenery। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি গ্রিনারি এভরিওয়্যার এগুলো সব আপনার স্টুডেন্টরা করেছে ম্যাম হ্যাঁ, সব ছোট কাজগুলো করছি। কখন ক্লাসেস করান ক্লাসেস আমার কোনো খুব রেগুলার কিছু নেই, তবে শনি রোববারটাই আমি রাখি। আচ্ছা ওকে সব রকম বাচ্চারা বড়রা সব রকম না, নাকি আমার শুধু আসলে এক কলেজের স্টুডেন্ট না, না, প্রান্তিক বাচ্চাদের আমি করাই, মানে দুটো মুসলিম মেয়ে আসে, তারপর দুটো বাচ্চা আসে যারা স্টেট স্কুলে পড়ে, তাদের ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ, তারা আসে এরকম, মানে এগুলো সব ফ্রি অফ এবং কস্টে হ্যাঁ, সব free। এবার সেরামিক্স এর ছোট ছোট কাজগুলো ওদের। ও ম্যাম সেরামিকের কাজগুলো কি করে হয় অ্যাকচুয়ালি ম্যাম সেরামিক্স এর কাজ না, দুবার ফায়ারিং হয়। আচ্ছা একবার প্রথমে করলাম, বানিয়ে নিলাম সাদা, তারপরে ফায়ারিং করলাম, হুম। তারপরে কালার অ্যাপ্লাই করলাম, হুম কালার অ্যাপ্লাই করে আবার ফায়ারিং, মানে দুবার ফায়ারিং হয়, ফলে তো সেরামিকটা একটু কস্টলিও হয়ে যায়।
হুম আর যে কালার অ্যাপ্লিকেশন করছি সেগুলো একটু দামি, ফলত সেরামিক্স গুলো হ্যাঁ, বিষ্ণুপুরের দিকে যেই টেরাকোটার আর্ট গুলো হয় আর আপনার আর্টিফ্যাক্টস গুলো একদমই ডিফারেন্ট। তো ওগুলো আপনাকে ইন্সপায়ার করে না? না, কোনো না কোনো ভাবে ওগুলো আমার মননের মধ্যে থাকে, কারণ ওটা আপনি চুড়িটা পর্যন্ত টেরাকোটার করেছেন, ম্যাম এটা আপনার নিজের বানানো? না না আচ্ছা না। আচ্ছা আসলে এগুলো আমি কিনেছি ওদের কাছে, আমি শান্তিনিকেতন গেছি, আর্টিস্টদের কাছ থেকে কেনা আচ্ছা, এগুলো। হ্যাঁ, ওদেরকে না ওদের কাছ থেকে না কিনলে ওরা এক্সিস্ট করবে কি করে? এক্স্যাক্টলি ওদেরকেও তো হ্যাঁ, আমাদেরকেই ওদেরকে বাঁচিয়ে হুম। রাখতে হবে। সেটা করা হচ্ছে না বলেই কিন্তু ওদের এই দুরবস্থা। এক্স্যাক্টলি ম্যাম, আর্টের এখন মানে অ্যাপ্রিসিয়েট করার কি আছে আপনি বলুন? পিপল ডোন্ট ওয়ান্ট, দে ডোন্ট হ্যাভ দ্য টাইম রাদার ম্যাম, যে ইন্ট্রিকেট ভাবে কোনো আর্টিস্টিক জিনিসকে দেখে সেটা বার করে। আসলে এখন হয়েছে কি, মিডিয়া যেটা বোঝাবে লোকে সেটা বুঝবে, এটা হয়ে গেছে প্রবলেম। এবার মিডিয়া যদি তাকে ফোকাস না করে তাহলে লোকে বুঝবে না, মানে বোঝার ক্ষমতাটাও লোকে কমে গেছে। কারণ কেউ যদি ম্যাম এটা flow- এইগুলো হোম ডেকর হিসেবে ইউজ করতে চায়, সেখানে সেটা আমার লুক আউট না, সেটা আচ্ছা সে কিভাবে, ও যদি এটাকে বাইরেও রেখে দেয়, আমার আচ্ছা কাজগুলো এতটাই টেম্পারেচারে পোড়ানো হুম যে বাইরের ওয়েদার ইয়েও নিতে পারে, মানে বাইরে পড়ে থাকলেও ওটার কোনো কোনো ক্ষতি হবে ক্ষতি না। হবে না। লাস্টলি ম্যাম, যাওয়ার আগে আপনার সাথে কথা বলে এত ভালো লাগছিল, মুখটা কেন সেলাই করা? এটা একটা প্রশ্ন সবাই করে। এটা মুখটা সেলাই করা ওই অব্যক্ত, যে মানে কথাগুলো ওকে ওকে বলতে দেয়া হয় না। হ্যাঁ। এবার এমন তো না যে ওকে মুখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে, তা তো না, কিন্তু নর্মস গুলো হচ্ছে যে তোমার এটা বলা বারণ। একটা বাচ্চা যখন কথা বলছে, মানে একটা বাচ্চা যখন মানুষ করা হচ্ছে, ছেলে এবং মেয়ে, তখন একটি মেয়ে কিন্তু বুঝে যাচ্ছে যে তাকে তার মায়ের মতো হতে হবে, কেউ বলছে না কিন্তু ওকে, হ্যাঁ, কারণ তার নিজস্ব একটা অবজারভেশন আছে এবং ও ওইটাই সেও যে তার হ্যাঁ, একটা ম্যাসকুলাইন সাইড এক্সিবিট হুম, করতে পারে, সেটা সেটাই এখন এখনো কিন্তু টাইমস আর চেঞ্জিং ম্যাম, হ্যাঁ, মেয়েরা এখন অনেক প্রোগ্রেসিভ হয়ে গেছে। প্রোগ্রেসিভ হচ্ছে। সেটা একটা সেকশন, জানো তো, তুমি যদি গ্রামে গঞ্জের দিকে যাও হুম, না, হুম, হুম। খুবই, তবে মেয়েরা অনেক বলছে, তারা পাহাড়ের বলছে, কথা বলছেন ম্যাম, ভীষণ বলছে। পাহাড়টা যদি আপনি অ্যাকচুয়ালি দেখেন, পুরুষ মানুষদের চেয়ে মেয়েরা কিন্তু অনেক অনেকে বেশি গিয়ে, ওরা অ্যাক্টিভ। তো মাতৃতান্ত্রিক সমাজ, ওদের মাতৃতান্ত্রিক সমাজ, বলো তো, মেয়েরাই ওখানে সব, বরং একদম ছেলেরা ওখানে অলস, অলস মদ মদ খেয়ে নেশা করে পড়ে করে থাকে। থাকে। কারণ এক্স্যাক্টলি, কারণ ওদের যে কাজটা ছিল, মানে আপনি যদি আমার মনে হয় পাহাড়টা ধরুন নর্থ ইস্ট থেকে শুরু করে একদম চায়না, বার্মা, হুম, থাইল্যান্ড, ও সব পুরো পুরো বেল্টটা বেলটাই কিন্তু তাই, মহিলা। হ্যাঁ আমার যেটা মনে হয়, যেহেতু পুরুষরা ওখানে নিজেদের কাজ হারিয়েছে, ওদের কাজ কি ছিল? যুদ্ধ করা, হুম শিকার করা, হুম তাদের তো আর কাজ নেই, মহিলা ডমিনেট করছে। হুম হ্যাঁ, সেখানে আবার অন্য প্রবলেম, হুম অন্য প্রবলেম। পুরুষকে যদি পুরুষের কাজ না করতে দাও, হ্যাঁ, তখন দ্যাট ক্রিয়েটস আ নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য সোসাইটি। আমার মনে হয় আমরা একটা সংকর জাতি। দেখবে আমাদের পাহাড়ে, আমাদের হাইট খুব লম্বা না, আমরা একটু বেটে বেটে, পাহাড়ি এর সঙ্গে আমাদের একটা আহ সংকর হয়েছে, একটা মিশ্রণ হয়েছে। সেজন্য দেখবে বাঙালি মেয়েদের কমনীয়তাটা সাংঘাতিক, হয়তো চোখ নাক মুখ হয়তো খুব সুন্দর না, কিন্তু এমন একটা একটা কমনীয়তা যে ও মানে একটা টিপ পড়লেই একদম। মানে That serves it দারুণ all. লাগছে। হ্যাঁ, That serves it all. হ্যাঁ, যেটা তুমি ওইদিকে পাঞ্জাব বা ওরা খুব সুন্দর লম্বা, সুন্দর ইয়ে, কিন্তু ইয়েটা নেই, কমনীয়তাটা নেই। That femininity is not there. হ্যাঁ, ওরা আর এটা বেশি বোধহয় আমার আমার ধারণা যে আমরা মঙ্গলয়েড ইয়ের সঙ্গে আমাদের একটা কানেকশন আছে। কানেকশন, একটা মিক্সড আপ হয়েছে। তাই তো হয়। ম্যাম, খুব ভালো লাগলো আপনার কথা, আপনার সাথে আমারও কথা ভালো লাগলো, বললেও। তোমরা এতজন এলে। ম্যাম, লাস্টলি যাওয়ার আগে আমাদের ভিউয়ার্সদের একটু কিছু বলে দিন।
কি আজকের প্রজন্ম যারা অ্যাসপায়ার করছে এই রকম আর্ট নিয়ে এগাতে, তাদেরকে আপনি কি বলতে চান? নতুন প্রজন্ম তো আমি দেখছি আরো বেশি এক্সপেরিমেন্টাল কাজ করছে। আমি তো একটা আমার কিছু রেস্ট্রিকশনস আছে বলে আমি একটা মিডিয়ামের মধ্যেই নিজেকে আটকে রেখেছি, কিন্তু আমি দেখছি এখন যারা কাজ করছে তারা মানে ভীষণভাবে এক্সপেরিমেন্টাল কাজ করছে। হ্যাঁ। হ্যাঁ, এবং ওরা অনেক বেশি তারা নিজেকে এক্সপ্রেস করছে ওই মিডিয়ামগুলোতে। যদি নতুন ইয়েগুলো দেখো তোমরা গ্যালারিতে, তাহলে দেখবে যে নতুন প্রজন্ম মানে অনেক এগিয়ে আমাদের চেয়ে। তো কাজ করে যাওয়াটাই মুক্তির একমাত্র একদম। পথ। বেসিক্যালি আমরা ম্যামের সাথে কথা বললাম আজকে, অনেক কিছু জানতে পারলাম, অনেক চিন্তাধারা নিয়ে গল্প হলো, ওনার আর্টিফ্যাক্টস গুলো উনি এক্স্যাক্টলি ডিফাইন করলেন যে কি চিন্তা করে উনি ওটাকে বানান। হোপফুলি ইউ অল আর গোইং টু লাইক দিস শো। প্লিজ আমাদের শোটা দেখুন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ।